আমি কিন্তু অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে কোথায় যাচ্ছি, কি করতেছি সব আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের খুবই ভালো আছি। আজকে আমি আমার হাজবেন্ডের সঙ্গে বাহিরে এসেছি, একটু বাজার করব। সে আমাকে বাজারে দিয়ে তার কাজে চলে যাবে, কাজের টাইম হয়ে গেছে তার। তো আমি বললাম যে আমি তোমাকে খাওয়াবো, আসো। সে তো না, নাছোড়বান্দা, খাবে না খাবে না। তারপর জোর করে নিয়ে আসলাম। অনেক কিছু অর্ডার করেছিলাম, সে কিছুই খাবে না। পরে ডাল ডাল মানে ডাল রান্না করা, আলু ভাজি, ডিম আর রুটি নিলাম। তো খাইলাম, দুইজনে খাওয়া দাওয়া করে সে চলে যাচ্ছে তার কাজের স্থানে, আর আমি বাজার করব। আর আমার একটু কাজও আছে, তাই সারবো। সে আমাকে বাই বাই জানিয়ে চলে গেল। তারপর আমি তো বাজারে আসলাম। দেখুন, এখনও কিন্তু আমাকে বাংলাদেশে তরমুজ পাওয়া যায়। এখানে মানে বাংলাদেশে তরমুজ না, সরি, মানে বাংলাদেশে তো এখনও তরমুজ পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু এদেশে পাওয়া যায় সব কিছু। তো কিছু সবজি টবজি নেবো, তাই দেখতেছি কি নেওয়া যায়। আর এখানে যে নারকেল আছে, ডাব, এই ডাবগুলো নিতে বলছে আমার হাজব্যান্ড। তা আমি চয়েস করতেছি, জানি না এর ভিতরে কি আছে, কি অবস্থা আছে, এটা বাসায় নিয়ে জানা যাবে। দুইটা $3। আর এখানে আনারস আছে। তা আনারসটা তেমন একটা কেউ পছন্দ করে না। আর আমি হচ্ছে সত্যি কথা বলতে কি, একা মানুষ, অনেক বাজার করলে নিয়ে যেতে আমার কষ্ট হবে, সেজন্য। কি সুন্দর সুন্দর টমেটো এসেছে দেখুন, বেগুন। মানে আজকে আমি সত্যি কথা বলতে কি অনেকদিন পরে বাজারে গিয়েছি। তো বাজার, এতদিন তো নিজের গাছের সবজি খেয়েছি, এখন তো নিজের গাছের সবজিও শেষ হয়ে গেছে, যার কারণে এখন বাজারে আসা লাগে তরকারি কেনার জন্য। আর এখন তো তরকারির সিজনে। তারপরে কিছু মাছ দেখলাম। তো মাছগুলো আমাকে পাশে একটা আঙ্কেল বললো, ওই মাছগুলা অনেক পুরানো, আপনি এগুলো নেন না, বাসায় নিয়ে খেতে পারবেন। তো মাছ কেনার উদ্দেশ্যে আমি গিয়েছিলাম, তা মাছ কেনা হলো না, কারণ এগুলো অনেক পুরনো মাছ বলে এটা ভালো হবে না, এজন্য। তারপর দেখলাম কি মাছ পছন্দ হয়। তা আসলে আমার তো এরকম পছন্দ হইল না, আছে কিন্তু অনেক মাছ। তারপরে আমি চলে আসতেছিলাম, তো এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপরে আমি স্কুলে এসেছি, এসে আমার মেয়েকে নিতে। তো আমার মেয়ের একটা সত্য, আম্মু তুমি স্কুলে আসলে মিকি মিনি পুটিরে নিয়ে আসবা, যে কোনো একজনকে। আমি তো তিনজনে নিতে পারবো না, আমার তো 3টা বিড়াল। তাই আমি একজনকে নিয়ে আসি, আসলে কি স্কুলে একটু খেলাধুলা করে, ওদের সবার সাথে খেলাধুলা করে, তারপর আমরা বাসায় চলে যাই। তো এখন পুটি মিনি তো যাইতে চাচ্ছে না, সে এইখানে খেলবে, সবাইকে দেখছে। দেখেন কি সাহস তার, কোনো ভয় নেই, এত মানুষ তার কোনো ভয় নেই, সে শুধু ঘুরে ঘুরে দেখতেছে। তো আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি একটু ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা আজকে কিন্তু আমার মেয়ে সেই মজা করতেছে, ওকে নিয়ে আসছে। আর ও তো সেই লক্ষ্মী, বাইরে আসতে পারলেই বেঁচে যায়। মানে কি বলবো, মানে এতটা খুশি হয় বাইরে আসলে ও। তারপরে দেখুন, আমি কিন্তু আপনাদেরকে এই গাছটা দেখিয়েছিলাম, এই গাছটা অনেক ফল ধরেছিল। এত ফল ধরেছে যে রাস্তার ডালগুলো কেটে দিয়েছে সরকার থেকেই। তারপরে তো বাসায় এসে আমার মেয়ে খুব ডাব পছন্দ করে, আমিও পছন্দ করি। কত বছর ডাব খাই না, এদেশে আসার পরে তো এখানে ডাবের এক একটা দাম 15 টাকা, 20 টাকা, $25 করে। কিন্তু হঠাৎ করে প্রিমিয়ামে $3 করে দুইটা দিচ্ছে। জানি না এটা কেমন ডাব, তা আমরা কাটার পরেই না বোঝা যাবে এইটা কেমন। তা আমি সত্যি কথা বলতে কি, আমি এসেই একটা কেটেছিলাম, সেটা নষ্ট ছিল। তারপরে একটা কাটতেছি, দেখুন পানিটা মনে হচ্ছে ভিতরে নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, এবং ভিতরটা দেখে বুঝতে পারতেছেন মনে হয় নষ্ট হয়ে গেছে। এখন ভিতরটা কেটে দেখতে হবে কেমন। তা আসলে কি, আমি একটা জিনিস দেখেছি, সস্তায় কোনো জিনিস কিনলে কখনো ভালো হয় না। একটা 20 টাকা 25 টাকার ডাব যদি আপনার মনে করেন $1.5 দেয়, তা সেটা কেমন হইতে পারে বলেন। আমার $6 তো সেই জলে গেল। ডাব একটুও ভালো ছিল না। আর ডাবের ভিতরে পানি পচে গেছে, ডাব পচে গেছে, কালো হয়ে গেছে পচে। আমি অনেক কাটার চেষ্টা করলাম, কাটার পরে দেখুন এই যে পচে গেছে। অনেক দিন হয়েছে, অনেক দূর থেকে এসেছে, তো অনেক দিন হয়েছে পচে গেছে, পানিও ভিতরে পচে গেছে।
তারপর আমার মেয়ে তো আর খাইতে পারলো না, মন অনেক খারাপ করছে। আর বলছে আম্মু কী ডাব নিয়ে এসছো, তাই আমি বলছি জ্যাকসন আইডি বিক্রি হয় আমি দেবো। তা দেখুন আমার ছোট্ট সেই 4 সপ্তাহের সেই বিড়ালটা ঘুমে আছে কি সুন্দর করে হাত দিয়ে। তা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।